নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো একদম নিরামিষ একটি রেসিপি, পারমেসানি সবজি। যারা একদমই সবজি খেতে ভালোবাসে না, একবার ঠিক এইভাবে রান্না করে দেখুন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, আর ভীষণই স্বাস্থ্যকর একটি রেসিপি। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন। আমি এখানে নিয়েছি বেশ কয়েকটি টাটকা সবজি। এখানে নিয়েছি পটল, ঝিঙে, কুমড়োটা মিষ্টি কুমড়ো, আলু আর গাজর। প্রথমে সবজিগুলো কেটে নেব। এখানে প্রথমে পটল কাটবো। পটলের অল্প খোসা রেখে কেটে নেব। আর আমি যে কুমড়োটা নিয়েছি, কুমড়োটা কিন্তু বন্ধুরা ভীষণই মিষ্টি কুমড়ো। এখন বাজারে ঝিঙে পটল খুব পাওয়া যায়, আর ঝিঙে পটল কিন্তু খেলে শরীরটা খুবই ঠান্ডা করে। এই গরমে সবজি খাওয়া কিন্তু ভীষণই ভালো। আমি পটলে কিন্তু অল্প খোসা রেখেছি। এরপরে বড় পটল হলে 3 পিস করে কেটে নেব, আর ছোট্ট পটলগুলো 2 পিস করে। এরপরে ঝিঙে একই রকমভাবে সমস্ত সবজিগুলো এখানে আমি কেটে নেব। এই গরমে যত তেল মশলা বা একটু কষা কম এমন ধরনের রান্না কিন্তু খাওয়া ভীষণই ভালো, বিশেষ করে শরীরের পক্ষে। আর গরম কিন্তু প্রচণ্ড পড়েছে বন্ধুরা। অনেক সময় ছোট থেকে বড় সবজি কিন্তু একদমই খেতে পছন্দ করে না, আর সবজিকে ঠিক একবার এইভাবে রান্না করুন। রান্নাটা খুবই সাধারণ, কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। বিশেষ কিছু মশলা দিয়ে বানাবো এই রান্নাটা। এরপরে কুমড়োটা কেটে নেব। প্রথমে কুমড়োর খোসাটা কেটে বাদ দিয়েছি। এরপরে টুকরো করে পিস করে নেব। আপনারা এই রান্নাটা যে কোনো নিরামিষী বারে হোক বা যে কোনো দিনও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখুন। এটা যে এত সুন্দর টেস্টি হয় বন্ধুরা, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। সমস্ত সবজি কেটে নিয়েছি, এরপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি রান্নাটা করব সম্পূর্ণ সর্ষের তেলে বন্ধুরা। আমি আগের থেকে কড়াইতে তেলটা দিয়ে রেখেছি, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে দিয়েছি 5 ফোড়নের জন্য গোটা জিরে। গোটা জিরের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এই সময় এখানে দেবো আদা বাটা 1 চামচ। আদা আর গোটা জিরে থেকে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছেড়েছে। এরপর এখানে দেবো আলু। আমি এখানে সবজি কিন্তু বন্ধুরা আলাদা আলাদাভাবে কষবো না, আমি সমস্ত সবজিগুলো একসঙ্গেই দেবো। জন্য আমি এখানে সবজিগুলোকে আলাদাভাবে কষে নেব না, একসঙ্গে সমস্ত সবজিগুলো কষে নেব। আর এইভাবে রান্না করলে খুব কম সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা রান্নাটা হয়ে যায়। প্রথমে 2 মিনিট মতো কষে নেব। 2 মিনিট মতো কষে নিয়েছি। এরপর এখানে দেব নুন আর হলুদ, স্বাদ অনুযায়ী নুন, আর দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ভালোভাবে নুন হলুদটা সবজির সাথে মিশিয়ে নেব। এরপরে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, একদম কম আঁচে রেখে। আমি এখানে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। সবজিগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এরপরে এখানে কিছু গুঁড়ো মশলা দেব। এখানে আমি শুধু দিয়েছি জিরে গুঁড়ো, আর দেব খুব সামান্য পরিমাণে ধনিয়া পাউডার। আমি এখানে খুব কম মশলা দিয়ে রান্নাটা করবো বন্ধুরা। এই গরমে বিশেষ করে যত তেল মশলা কম খাওয়া হবে স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই ভালো। এরপরে 3 থেকে 4 মিনিট মতো কষে নেব, যতক্ষণ না সবজির থেকে তেলটা ছাড়বে। সবজির থেকে সম্পূর্ণ কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখুন বন্ধুরা, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখানে দেব খুব সামান্য পরিমাণে চিনি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু ভীষণই ভালো আসে। এখানে আছে কাজু বাদাম বাটা। আমি এখানে 7-8টা কাজু বাদাম বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাজু বাদামের জায়গায় পোস্ত বা চালমগজ বাটাও দিতে পারেন। দিয়ে 1 মিনিটের মতো কষে নেব।
সব শেষে দেবো এখানে 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা চিরা। ঝালটা কিন্তু কম বেশি আপনারা দিতেই পারেন। আমি এখানে জল দেব না, জলের পরিবর্তে দেব দুধ। আগের থেকে যে দুধটা যে গলিয়ে রেখেছিলাম সেই দুধটাই দেব। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর নিরামিষের তরকারিতে বন্ধুরা খুব বেশি ঝোল লাগলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ঠিক এমনই একটু মাখো মাখো হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এটা ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। পরে এটাকে নামিয়ে নেব। এই গরমে আপনারাও ঠিক একবার হলেও এই রান্নাটা করে দেখুন, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই। আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।